গঙ্গা নদীর তীরে একটি খুব সুন্দর টিয়া পাখি রোজ উড়ে আসতো। মা গঙ্গার জল পান করত আর অনেক সময় পর্যন্ত সেখানে বসে থাকতো। এক ব্রাহ্মণও পূজা করার জন্য রোজ সেখানে আসতেন। তিনি রোজ টিয়া পাখিটিকে দেখতেন আর মনে মনে ভাবতেন যে এই টিয়া পাখিটি প্রতিদিন কেন আসে। তারপর ব্রাহ্মণ তার ঝোলা থেকে একটি পেয়ারা বের করে আর টিয়ার সামনে রেখে দেন। ধীরে ধীরে সে পেয়ারাটি খেতে থাকে। আরে টিয়া, তুমি রোজ এখানে আসো, গঙ্গার জল পান করো আর কিছুক্ষণ বসে চলে যাও। এর পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ পণ্ডিত মশাই, এর পিছনে কারণ আছে। আমি আপনাকে সব বলছি। আগের জন্মে আমি এক ব্রাহ্মণ পুত্র ছিলাম। আমার নাম ছিল গঙ্গারাম। আমার এক ছোট ভাই ছিল, তার নাম ছিল রঘুনাথ। একদিন আমরা দুই ভাই গঙ্গা নদীর এই ঘাটে স্নান করছিলাম। আমার ভাইকে বারণ করা সত্ত্বেও সে গভীর জলে চলে যায় আর ডুবে যেতে থাকে। আমার ভাই জলের ভীষণ স্রোতে দ্রুত ভেসে যায়। আমিও ঠিকমতো সাঁতার জানতাম না। আমি তাকে বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য প্রার্থনা করি, কিন্তু সেই সময় তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। তারপর থেকে আমার ভাইয়ের আর কোনো খবর নেই। সে চিরদিনের মতো আমার থেকে আলাদা হয়ে যায়। গঙ্গারাম, তোমার আগের জন্মের কথা কিভাবে মনে আছে? পণ্ডিত মশাই, আমি এক জ্ঞানী সাধুর সান্নিধ্যে থাকতাম। সেই সাধু অনেক বড় তপস্বী ছিল। আমি তার বাগানে একটি গাছে থাকতাম আর তার কথা শুনতাম। ওনার সাথে থাকতে থাকতে আমিও অনেক কিছু শিখে গিয়েছিলাম। হঠাৎ আমার একদিন আগের জন্মের কথা মনে পড়ে যায়। আমার মধ্যে কিছু শক্তিও এসে যায়। আগের জন্মের অনেক কথা আমি জানতে পেরে যাই, কিন্তু এই জন্মে আমার ভাই রঘুনাথ কোথায় এটা আমি এখনও মনে করতে পারছি না। তাই আমি রোজ মা গঙ্গার কাছে বসে প্রার্থনা করি যাতে আমি আমার ভাইকে ফিরে পাই। ব্রাহ্মণ টিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। তিনি তার জীবনে এই ধরনের কথা শুনেছিলেন, কিন্তু একটি টিয়ার কাছে এসব পূর্বজন্মের কথা শুনে চিন্তায় পড়ে যায়। তারপর টিয়া আর ব্রাহ্মণের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। টিয়া যখন গঙ্গার কিনারে আসতো, ব্রাহ্মণ তাকে পেয়ারা খেতে দিত। কখনো কখনো টিয়াও ব্রাহ্মণের জন্য পেয়ারা নিয়ে আসতো। আরে গঙ্গারাম, তুমি আমার জন্য কেন পেয়ারা নিয়ে এসেছো? আমি তো প্রসাদের সঙ্গে পেয়ারা পেয়েই থাকি। পণ্ডিত মশাই, হিসাব সবসময় সমান হওয়া দরকার। কখনো আপনি আমাকে পেয়ারা খাওয়াবেন আর কখনো আমি আপনাকে খাওয়াবো। একদিন ব্রাহ্মণের ৮-১০ বছরের ছেলেটি গঙ্গার তীরে ব্রাহ্মণের কাছে আসে। বাবা, বাড়িতে আটা আর চাল দুটোই শেষ হয়ে গেছে। আমার এই জামাটিও অনেক পুরনো হয়ে গেছে। বাবা, দীপাবলি আসছে, আমাকে একটি নতুন জামা কিনে দাও না। ঠিক আছে বাবা, আর কয়েকটা দিন অপেক্ষা করো। কোনো যজমানের কাছে যদি কাপড় পাই, তাহলে সেই কাপড় থেকে তোমাকে একটি শার্ট বানিয়ে দেব। আজকাল যজমানও অনেক কমে গেছে। মানুষেরা গঙ্গা নদীতে স্নান করতে আসছে, কিন্তু আমাকেই ভুলে যাচ্ছে। পণ্ডিত মশাই, আপনি আর চিন্তা করবেন না। আজ থেকে আপনাকে সমস্ত যজমান মনে করবে আর এখানে আসবে। আপনি ভালো মতো দক্ষিণাও পাবেন। এরপর থেকে আপনার জীবন ভালোভাবেই কাটবে। গঙ্গারাম, যদি এরকম হয় তাহলে খুব ভালোই হবে। আমাকে আর গরিব হয়ে থাকতে হবে না। আমার একটি মেয়েও আছে, তাহলে মেয়েটির আমি ভালোভাবে বিয়ে দিতে পারতাম। পণ্ডিত মশাই, সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। আপনার ছেলেকে দেখে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। আমার খুব ভালো লাগছে আপনার ছেলেকে দেখে। গঙ্গারাম, মা গঙ্গাই এই সন্তান আমাকে দিয়েছিলেন। একবার গঙ্গা নদীতে খুব বন্যা হয়।
অনেক মানুষ ঘরবাড়ি হারায়, অনেক মানুষ প্রাণ হারায়, কিছু মানুষ প্রিয়জনকেও হারায়। সেই সময় একদিন একটি 6 মাসের বাচ্চা একটি কাঠের ওপর ভেসে যাচ্ছে আমি দেখতে পাই। আমি এটা দেখে থাকতে পারি না, আর আমি তাকে নিয়ে আসি। আমি চারিদিকে জিজ্ঞাসা করি, কিন্তু কেউ বাচ্চাটির কোনো খবর দিতে পারে না। তখন আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাই, আর আমার ছেলের মতো লালন পালন করি। আমার স্ত্রীও তাকে আপন করে নেয়। কখনো কখনো আমার মনে খুব দুঃখ হয়। গরিব হওয়ার কারণে আমি ছেলেটিকে ভালোভাবে লালন পালন করতে পারছি না। ওকে দেখে অনেক বড় ঘরের ছেলে মনে হয়। পণ্ডিত মশাই, সব ঠিক হয়ে যাবে। মা গঙ্গার কৃপায় আপনার ভালো দিন অবশ্যই আসবে। পরের দিন টিয়া একটি মুক্ত নিয়ে ব্রাহ্মণের কাছে আসে। তারপর সে বলে, পণ্ডিত মশাই, এই মুক্তটি আপনি যত্ন করে নিজের কাছে রাখুন। আপনার জীবনে এটা অনেক পরিবর্তন নিয়ে আসবে। ব্রাহ্মণ যখন মুক্তটি নিজের ঝোলার মধ্যে রাখে, তখন একজন ধনী ব্যক্তি তার সামনে আসে। ব্রাহ্মণ তাকে অনেক শাস্ত্র উপদেশ দেন, আর তার থেকে ভালো দক্ষিণাও পান। তারপর অনেক যজমান তার কাছে আসতে থাকে, আর ব্রাহ্মণ অনেক ভালো ভালো দক্ষিণা পান। এইভাবেই রোজ চলতে থাকে। ধীরে ধীরে তার অবস্থা অনেক ভালো হয়ে যায়। সুন্দর বাড়ি, ভালো জিনিসপত্র, দামি কাপড়, সব কিছুই ভালোভাবে চলতে থাকে। গঙ্গারাম, তুমি তো দেখছি অনেক বড় জাদুকর, আর ভালো ভবিষ্যৎ বক্তাও। তুমি যেমন বলেছিলে সেই রকম সব হয়েছে। তুমি সব সময় আমার সঙ্গেই থাকবে। তোমাকে সঙ্গে পেয়ে আমি অনেক ভাগ্যবান হয়ে গেছি। ঠিক সেই সময় ব্রাহ্মণের ছেলে রামনাথ গঙ্গার অন্য দিকের তীরে আসে, আর স্নান করার জন্য জলে নেমে যায়। সে জলে নামতেই থাকে। এদিকে ব্রাহ্মণ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রামনাথ তার কথাই কান দেয় না। জলে নেমে যায়। নদী সেখানে অনেক গভীর ছিল, তাই সে ডুবে যেতে থাকে। তখন ব্রাহ্মণ চিৎকার করে, আরে বাপরে, আমার ছেলেকে কেউ বাঁচাও, ও ডুবে যাচ্ছে। তখন গঙ্গারামের চোখ থেকে একটি আলোর রশ্মি বেরিয়ে আসে, আর ছেলেটির ওপর গিয়ে পড়ে। তারপর সে বলে, হে মা গঙ্গা, আমার ভাইকে বাঁচাও। দ্বিতীয়বার আমি তাকে ডুবতে দেখতে পারবো না। প্রয়োজনে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ভাইকে বাঁচাও। হঠাৎ চমৎকার হয়ে যায়। রামনাথ জলের ওপর উঠে আসে, আর খুব সুন্দরভাবে বাতাসে ভাসতে ভাসতে ব্রাহ্মণের সামনে চলে আসে, যেন তাকে কেউ কোলে নিয়ে এগিয়ে আসছে। ব্রাহ্মণ এই অদ্ভুত দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। আনন্দে সে আর কিছু বলতে পারে না। মা গঙ্গা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার ভাইকে বাঁচিয়েছ। পণ্ডিত মশাই, এই রামনাথ আমার আগের জন্মের ভাই। এই জন্মে রামনাথ হয়ে আপনার কাছে এসেছে। গঙ্গারাম, তুমিও আমার পুত্র হয়ে যাও। আজ থেকে আমার 2টি ছেলে আর একটি মেয়ে। আমরা সবাই একসঙ্গে থাকব। গঙ্গার জলে স্নান করতে এসে অনেক লাভ হয়েছে। আমিও আমার ভাইকে ফিরে পেয়েছি। তারপর থেকে সবাই মিলে হাসি খুশিতে একসঙ্গে জীবন কাটাতে থাকে।